আপনার ঘরের ভিতরে আপনার বৃদ্ধ বাবা, এই বাবাকে এমন ভাবে খেদমত কইরা কবরের মধ্যে বাবারে পাঠানো লাগবে যাতে বাবার মনটা শান্তি হয়ে যায়, যাতে একটা রুহানি দোয়া বাবায় কবরে যাওয়ার পরে আপনি কায়েম দায়েমান যাতে করে আপনি পেয়ে যান। এমন আচরণ করেন রে বাপ, যেই আচরণ করলে লাভ এবং ফায়দা। কারণ এরা দোয়া করলে কত পরিমাণে লাভ হয়ে যায়। আব্দুর রহমান সুদাইসির ঘটনা শুনলে টের পাওয়া যায়। বাইজিদ বুস্তামির ঘটনা পড়ো, মায়ের দোয়ায় ওলি। সুবহানাল্লাহ পড়ে না? কার দোয়ায়? কার দোয়ায়? মায়ের দোয়া। ওয়াইস আল কারনি, মায়ের দোয়ায় মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? মায়ার নবী আমার দুনিয়া থেকে চলে যাবে ভাব যখন হয়ে গেল, নবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরকে আমার নবী ডাকলেন, হে ওমর, ইয়ামানের কর নামক শহরের মধ্যে, জায়গার মধ্যে, অঞ্চলের মধ্যে একজন আমি নবীর প্রেমিক আছে রে, তার নাম হলো ওয়াইসাল কারনি। সে এত পরিমাণে দামি, তুমি যদি সুযোগ পাও জীবনে ওয়াইসাল কারনি থেকে তুমি দোয়া নিও। পড়েন সুবহানাল্লাহ। এই ওমর রে, ওয়াইসাল কারনি দোয়া করলে আমার রব ফিরায় না। ওয়াইসাল কারনি মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তারে বানায়া দিল। সে যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। যে ওমর জান্নাতি, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট নবী নিজেই দেয়া গেলেন। মায়ার নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এরা সব জান্নাতি, আমার মায়ার নবী সার্টিফিকেট দিয়া গেলেন। এর উপরে ওমর রে আমার নবী জানায়া দেয়, ওমর রে যদি ইয়ামেনের ওয়াইসাল কারনি রে পাও, ওনারে আমার জুব্বাটা দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা। পড়েন সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের এক বড় ইমাম, 39 বছর পর্যন্ত একটানা কাবার মধ্যে নামাজ পড়ায়। কণ্ঠে এত পরিমাণে মায়া, আল্লাহ যার কণ্ঠের মধ্যে